প্রথম দিন আমরা ডেলো পার্কটা সুন্দর করে ঘুরে নিয়ে পেডংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। যাওয়ার পথে এই যে একটা ভিউ পয়েন্ট ছিল, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু একটু একটু উঁকি মারছিল, তবে মেঘে পুরোটাই ঢাকা ছিল, তাই ভালো মতন দেখা যায়নি। তবে যাই হোক, দৃশ্যটা বেশ দারুণ ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম পেডংয়ে এসেই আমরা সব লাগেজপত্র নিয়ে রুমে রেখেই আগে লাঞ্চ করতে চলে এলাম। যদিও তখন লাঞ্চের টাইম ছিল না, বিকাল হয়ে গিয়েছিল আমাদের পৌঁছাতে। তারপর এই যে রুমে এসে ছোট্ট একটা রুম ট্যুর দিয়ে দিলাম। তবে এখানে এতই ঠান্ডা ছিল যে আমাদের রুম হিটার নিতে হয়েছিল। আর এটা ছিল একটা কটেজ। এই কটেজের রুমগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আর এখান থেকে ওই পাশে যত পাহাড় দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সব সিকিমের অংশ। যাই হোক, দূর থেকে সিকিম তো দেখা হলো। তারপর দাদা এখানে একটা কুকুর দেখতে পেয়েছিল, সম্ভবত ওটা এখানেরই পোষা কুকুর হবে। বারবার রুমের সামনে আসছিল এভাবে, তাই দাদা একটু ওকে কেক খেতে দিচ্ছিল আর ওর সাথে একটু মজাও করে নিচ্ছিল, আমরাও দেখছিলাম। আর তারপর এখানে চলে আসলো আমাদের সকালের জলখাবারে এখানে ছিল চা আর বিস্কিট, সাথে অনেকগুলো জলের বোতলও দিয়েছিল। পাপা এখানে সবাইকে হাই করে দিচ্ছিল। আর এটা ছিল রাত্রিবেলার দৃশ্য, দেখতে ভারী সুন্দর লাগছিল। আলোগুলো এমন জ্বলছে, মনে হচ্ছে সব এক একটা তারা মিটমিট করছে। আর এটা ছিল পরদিন আমার আউটফিট, কেমন লাগছে অবশ্যই জানাবেন। সেজেগুজে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। আমরা আজকে যাব লাভাতে। আর এখানে বেরোনোর আগে এই যে বরমশাই আমার জুতোর লেসটা বেঁধে দিচ্ছিলেন। ওনার মতে আমি নাকি জুতোর লেস বাঁধতে পারি না, তাই কোথাও বেরোনোর আগে এই কাজটা উনিই দায়িত্ব সহকারে পালন করেন। যাই হোক, এরপর দিদি আমাদের সকালের খাবারটা দিয়ে দিচ্ছিল। এখানে ছিল রুটি আর সুন্দর টেস্টি আলুর দম, বেশ সুন্দর লেগেছে খেতে। সব থেকে বড় কথা হলো, এই কটেজটা যারা মেনটেন করেন বা দেখাশোনা করেন তারা কিন্তু ছিলেন দুজন নেপালি, হাজব্যান্ড আর ওয়াইফ। ওনারা দুজনেই কিন্তু যারা ট্যুরিস্ট আছেন তাদের দেখাশোনা করেন, তাদের খাবার বাবার রান্না করে দেন। ওনারা নেপালি হয়েও যে এত সুন্দর বাঙালি রান্না করে, তা রান্না খাওয়ার পরেই আমরা বুঝতে পারলাম। আলুর দমটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। শুধু আলুর দমই নয়, প্রত্যেকটা বাঙালি রান্নায়, যেমন ডিমের ঝোল, চিকেন কারি, সব কিছুই ওনারা বেশ সুন্দর রান্না করেছিল। আর তারপর এখান থেকে বেরোনোর আগে আমরা একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এগুলোই তো ক্যামেরা বন্দি হয়ে স্মৃতির পাতায় থেকে যাবে না, ওই জন্য ভিডিও নেওয়াটা তো অবশ্যই জরুরি। আর তারপর যেদিকেই তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকেই শুধু পাহাড় আর পাহাড়। আমি দেখাচ্ছিলাম ওইদিকে সিকিম, আর আমরা যাব ওই দিকটা হলো লাভা। আমরা এখন লাভার উদ্দেশ্যেই রওনা দেব। এখান থেকে বেরোনোর সময় আমাদের গাড়িতে কিছু একটা সমস্যা হওয়ার কারণে আমরা আরও একটু সময় পেয়ে গেছিলাম জায়গাটাকে ভালো করে দেখার জন্য, তাই আমি আর পাপা এদিকে ভিডিও করে নিচ্ছিলাম। কিন্তু তখনও আমার মনে আসেনি যে আমি আমার কাজলটা রুমের জানলার উপরেই রেখে এসেছি। তো কি আর করা যাবে, এরপর আমরা লাভার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।